আচ্ছা, আপনাদের বর্ধমানের কোন জায়গাটা যেতে বেশি ভালো লাগে বলুন তো? যেখানে গেলে আপনাদের মনটা একদম পুরো ভরে যায় আর আসতেই মন যায় না? আচ্ছা, সেটা না হয় আমি কমেন্টেই আপনাদের দেখে নেবো। আর এখানে আমি এখন কোন জায়গাটায় এসেছি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব, চলুন। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী স্থান হিসেবে কিন্তু গণ্য করা হয় এই জায়গাটিকে, বা পবিত্র স্থানগুলির মধ্যে এটি একটি বলতেই পারেন, যেখানে জ্যান্ত দেবী হিসেবে মা দুর্গাকে দেবী সর্বমঙ্গলা রূপে পুজো করা হয়। আমরা এখানে মা সর্বমঙ্গলাকে পুজো দেবে বলে রবিবার দিনটাকে বেছে নিয়েছিলাম। তো এখানে এই পাশাপাশি দোকানগুলো থেকে একটি দোকানে আমরা গিয়ে জুতো রাখলাম আর সেখানেই কিনে নিলাম ডালা। এই ডালার মধ্যে আমাদের সাধ্য অনুসারে গোটা ফলগুলো আমরা নিজেরা কিনেই অ্যাড করে দিয়েছি। তাছাড়া ডালার মধ্যে কেনার হিসেবে ছিল এখানে প্যারার একটা প্যাকেট, ধূপ, মোমবাতি, ঠাকুরের লাল চেলি, এই সমস্ত কিছু। পুজো হয়তো এখানে সকাল 7টা থেকে একদম দুপুর 12টা অবধি, কিন্তু আমরা এখানে টাইমটা বেছে নিয়েছিলাম ওই 9টা নাগাদ। তখনও মন্দিরে বেশ মোটামুটি ভিড়ও ছিল। দেখে কেউ বলবে মন্দিরটি সেই 18 শতকের? মহারাজা কীর্তিচাঁদ রায় এটি নির্মিত করেছিলেন 1702 সালে। আচ্ছা, আপনাদের কি এটা জানা আছে 51টি যে সতীপীঠ রয়েছে তার মধ্যে নাকি বিশেষজ্ঞ বা ভক্তদের মতে এটি একটি অন্যতম সতীপীঠ। এছাড়াও অনেকে এটাকে সতীপীঠ না বলে শক্তিপীঠও বলে থাকেন, যদিও এগুলো আমার নিজস্ব কোনো মতামত নেই। আপনারা যদি কেউ জানেন বা ভুল হয়ে থাকে আমি, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে দেখুন এক মা তো পুজোর ডালি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, আর এক মা কি করছিল দেখায়, এই যে ধূপ আর মোমবাতি মা কোথায় দেবে সেটা বুঝতে পারছিল না। তো এখানে বাবারাও কিন্তু ঘুরে বেড়াচ্ছিল এদিক ওদিক নিজেদের মতো। আমাদের হিন্দুদের যে সমস্ত পুজোগুলো হয়ে থাকে সেটা হচ্ছে দুর্গা পুজো, নবরাত্রি, কালী পুজো, এইসব পুজো তো এখন রয়েইছে। এই মন্দিরে জাঁকজমক ভাবে হয়। এছাড়াও কিন্তু বিয়ে, এই মন্দিরে প্রচুর প্রচুর বিয়ের অনুষ্ঠান হয় দেখেছি। আজকেও যেমন আমরা যখন গেছিলাম যেদিনে, সেদিনেও একটা বিয়ে হলো। তো এখানে দেখুন বাকি মন্দিরটা আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর তাছাড়াও এখানে মা সর্বমঙ্গলাকে ঘিরে রয়েছে প্রচুর শিবের মন্দির। এই এত মন্দির ঘুরে দেখতে দেখতে ভুলেই গিয়েছিলাম খাবার কথা। সেদিনের ওয়েদারটাও ছিল একটা মেঘলা ওয়েদার, আর সেজন্য আমরা কিন্তু খিদে পাওয়ার যখন আর কি পেটের ছুঁচোটা দৌড়লো তখন মনে পড়লো খেতে হবে। এখানে আমরা একটা দোকানে চলে এসেছি মন্দিরের একদম সামনে, সেখান থেকে আমরা সবাই মিলে নিয়ে নিচ্ছি ডালপুরি। এটা হচ্ছে বর্ধমানের বিখ্যাত ফেমাস একটা খাবার। তারপরে এখানে দেখুন আমরা টিকিট কেটেছিলাম খাবার জন্য। ওই 7:30 থেকে সকাল 8:30-র মধ্যে টিকিটটা কেটে নিতে হবে। তো ওই 50 টাকা করে টিকিট, বসে খেলে 50 টাকা, আর যদি আপনারা নিয়ে যান পার্সেল তাহলে কিন্তু 60 টাকা করে লাগবে। আর একদম মন্দিরের ভেতরেই যেহেতু প্রসাদ খাবার ব্যবস্থা রয়েছে, তাহলে সেই সুযোগটা কেনই বা ছাড়বো বলুন। সেজন্য দেখুন মায়ের ভোগ খাওয়ার অপেক্ষায় বসেছিলাম। তো মায়ের ভোগ হয়ে গেল, তারপরে কিন্তু আমরা এখানে খেতে বসেছি। দিয়েছে পোলাও, ভাজা ভুজি, তারপরে ভাত, ডাল, একটা সবজি ছিল শাকের আর কি। তারপর এলো কিন্তু পনিরের একটা সবজি। এরপর লাস্টে চলে এলো কিন্তু চাটনি আর পায়েস। ব্যাস এই অবধি ছিল আমাদের ঘোরাফেরা, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকুন, টাটা।